মর্নিং। বাড়ি থেকে ব্লগটা স্টার্টই করতে পারিনি। কটা বাজে? 7:45 অ্যাকচুয়ালি। তাড়াহুড়োতে রেডি চলে আসবে এক্ষুনি। তাড়াহুড়োতে রেডি হয়ে বেরিয়েছি। এই চুপ কর তো। অঙ্কনকে ছেড়ে দিয়ে আসছে, ওই জন্য একটু হালকা মন খারাপ। কিন্তু আমি সেই 2016-তে আমরা লাস্ট গেছিলাম চারজন এভাবে একসাথে, তখন ত্রিয়ানো তো ছিল না। আর তারপর থেকে যাওয়া হয়নি। 2017-তে কোথাও যাইনি বেড়াতে। 2018-তে বিয়ে হয়েছে, তারপর থেকে সখানেই গেছি। সবসময় অঙ্কনের সাথে, মামা বাবি সবাই মিলে ফুল ফ্যামিলি গেছি। তো 2016-র পরে 2024-এর শেষে আমরা আবার চারজন একটা ট্রিপ করছি। উই আর গোয়িং টু মথুরা বৃন্দাবন। তো আজ সকাল 10টায় ফ্লাইট। তো 8:30-র মধ্যে ঢুকতেই হবে। 7:45-র মধ্যে বেরিয়ে গেছি। ওখানে বোন ঢুকেও গেছে এয়ারপোর্টে। তো এই যে আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা স্টার্ট করে দিয়েছি। এই যে মা, টোজো, মা, বাপির সামনে। ব্যাগটা সরাতো, বসতে পারবে না। স্বপ্না কাকিমা আর মামনিদি দুজনেই সকালে এসেছিল, এসে হেল্প করেছে অনেকটা। দিয়ে ওই যে প্যাক করে দিয়েছে খাবার দাবার আমাদের সবার জন্য। কাকিমা পরোটা আর আলুর তরকারি দিয়েছে। মা বলছিল করবে, আনলাম যত কোনো দরকার নেই, একেবারে আমি সবার জন্য করিয়ে নিয়ে আসি। কাকিমা খুব সুন্দর রান্না করে। বাবা টুপি পরবে ও, তো সেটাই আমার মা এখন আমাকে খাওয়াতে চলেছে। আমি আর হাত লাগাবো না। মা মাম্মি কে পাস হু, মতলব कुछ नहीं करने वाली हूँ। মা এখন খাওয়াবে, আমি এখন সেটা খাবো। খেয়ে আমরা এয়ারপোর্ট ঢুকবো। এই যে আমাদের হয়ে গেছে, বাবা সিকিউরিটি চেকিং চলছে। ও বড্ড ঝামেলা করে এরা, জ্যাকেট নিয়ে, লেদার নিয়ে। মিমি লাউঞ্জে, হ্যাঁ মিমি আগে ঢুকে সিকিউরিটি চেকিং করে লাউঞ্জে গেছে ব্রেকফাস্ট। হ্যাঁ আমি যাচ্ছি ব্যাগ আনতে, দাঁড়াও তোমরা বসো। চলো ব্যাগটা নিয়ে আসি। জাস্ট ফ্লাইট টেক অফ করলো, 10:30 বাজে, একদম অন টাইম আছে। আমি বেসিক্যালি মা, বোন আর টোজোর সিটটা একসাথে পড়েছে। সেটা মা আমার সাথে এক্সচেঞ্জ করলো। আমি ওইদিকে বোন আর টোজো বসেছি, আর ওই দিকে দূরে বাপি, আমার সিটটা মা বসলো আর কি, একা সিট পড়ে। আসার সময় ভাবছি, অঙ্কন বললো যে একসাথে করা। এখন অ্যাকচুয়ালি বিয়ের আগে সব নিজেই করতাম, বিয়ের পর এখন পুরোপুরি ডিপেন্ডেন্ট অন হাজব্যান্ড, সব কিছু ওই করে। তো ও তখন বললো যে একসাথে এরকম সিট করা যায় আর কি, একটু পে সাম এক্সট্রা চার্জেস হয়ে যায়। তো আসার সময় ভাবছি এটা করে নেবো, যাতে একসাথে যাতে সিট করে সবার। তো আর আমি কিন্তু অমরকে মিস করছি, আমি এটা অন ভিডিও বললাম। আমি বিয়ের পর থেকে সেই 2000 আগেও বললাম কোথাও যাইনি ওর সাথে, ওকে ছাড়া। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ও আমাকে ছাড়া একবার গেছিলো 2022-এ, তো তখন বড্ড ছোটো ছিল বলে আমি যাইনি, ওরা সিকিম গেছিলো। তো ঘুরে এসে অঙ্কন বলেছে যে আমি তোমাকে ছাড়া আর কোনোদিনও যাবো না। এবার আমার পালা, দেখা যাক কি হয়। আমরা কোথায় পৌঁছে গেছি ত্রিয়ান? দিল্লি এয়ারপোর্ট। গুড়গাঁও নয়, গুড়গাঁও এখান থেকে যেতে হয়। আমরা জাস্ট দিল্লি এয়ারপোর্ট পৌঁছলাম। ফ্লাইট লেট করেছে বিকজ অফ টার্বুলেন্স, প্রায় 15-16 মিনিটস লেট করেছে। তারপর এখানে আসো, দরজা খুলবে, বাসে উঠবো, ব্যাগেজ ক্লেম করবো, তারপর তো বেরোবো। এখনো বেরোতে পারিনি, 1:22 বাজে। আগে ত্রিহানকে কোথাও একটু লাঞ্চ করাবো, তারপর গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে বৃন্দাবন। আমি বলছি ননভেজ নিয়ে যেতে, আমরা বলছি মাছ মাছলি নিয়ে। আমরা ড্রাইভার দাদাকে বলছি যে আমাদের ননভেজ কোনো রেস্টুরেন্টে নিয়ে চলো, আমরা লাঞ্চ করবো, কারণ এরপর তো এমনি ভেজ খাবো। আর আমার বাবা বলছে নিরামিষ সমস্যা, নিরামিষ জায়গা লেগেছে যাবে, মাছলি বগেরা কুছ নেই মিলতে। আমার বাবা নিরামিষই ভালোবাসে না। আমরা এরপরে এমনি না না আমরা ভাবি আজকে মাছ খেয়ে নাও, এরপর এমনি কদিন। আরে কতদিন হলো তো নিরামিষই চলছে, আমি খাওয়ার কথা বলছি না, ও বাচ্চাগুলো তো খাবে না। কি খাবে? স্প্রাইট। এই তো তোমার থালি চলে এসছে। আরো ওয়াটার। তোমার সব আসছে, সব স্যালাড ফ্যালাড সব আসছে। আমরা জাস্ট রেস্টুরেন্ট এসেছি। আমরা কি খাবো? আমরা কি খাবো? আমি কড়াই চিকেন। বাবা মারা থালি খাচ্ছে, মানে টোজো আর বাবা মারা থালি খাচ্ছে। আমরা নান আর বাটার চিকেন খাচ্ছি। This is perhaps the best welcome board that I have seen made of Vrindavan. বাবা বৃন্দাবন ঢুকছি আমরা। এ দেখো অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে, তো তাই আমার ফোনের ভিডিওটা যখন আমি অন করেছি অটোমেটিক্যালি আমার ফ্ল্যাশটা অন হয়ে গেছে, ওই জন্য তোমাদের এরকম লাগছে। আমি ঠিক তোমাদের জানি না কতটা ক্যাপচার করে দেখাতে পারলাম। আমরা বৃন্দাবন ঢুকছি, পুরো ফিলটা পাওয়া যাচ্ছে এখানে। কানহা বাবা, আমরা চলে এসেছি কৃষ্ণর দেশে। চলো ঢুকে গেলাম হোটেলে। আমরা আছি হচ্ছে হোটেল র্যাডিসন বৃন্দাবন। বৃন্দাবনের এটা ফার্স্ট, র্যাডিসনের এটা ফার্স্ট প্রপার্টি ওদের এখানে, মানে বৃন্দাবনে এটা ফার্স্ট প্রপার্টি বলছি, কিন্তু অন্য অন্য জায়গায় ওদের আছে। বাপির কাছে সব ডকুমেন্টস। বাপি আসছে দাঁড়া, এই যে সব বাপির কাছে আমার মায়ের সবার আইডি। এখানে মা আর টোজো সেট হয়ে গেছে, ওদিকে আমাদের লাগেজ ওই যে। আর আমরা এখন যাচ্ছি সব চেক ইন করতে। ওয়েলকামে রয়েছে ফুল।
আমরা চেক ইনটা করে নিই চট করে। কোথায় কি কোথায়? মন্দির। এখনই মন্দির যাবে? বাবা এর কি এনার্জি, বলছে মন্দির কোথায়, চলো মন্দির। আমি বললাম এখনই মন্দির যাবে? বলছে হ্যাঁ। দাঁড়া একটুখানি আগে ইয়ে করতে দে, রিল্যাক্স করতে দে আমাদেরকে। শ্রীকৃষ্ণ বাবা, শ্রীকৃষ্ণ দেশেই তো এসো। নমো করো, নমো করো। কৃষ্ণ ঠাকুর। হ্যাঁ কি সুন্দর না ফটোটা, জাস্ট দেখো, মনটা ভরে যাচ্ছে। দিস ইজ দ্য রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট। এখানে সকালে ব্রেকফাস্ট হবে নিশ্চয়ই মনে হয়। আমরা না রাত্রে বা রেস্টুরেন্টে এসেই খেয়ে যাবো। অত ঘুম। হ্যাঁ হ্যাপি বার্থডে। তোরে বেলুন দেখে গিয়ে আঙ্কেল আমার একটা বেলুন চাই বলে বললো ব্ল্যাক কালার, আঙ্কেল দুটোই দিল। আর যিনি মানে এখানে যে সিকিউরিটি ম্যানেজার, হি ইজ ফ্রম হাওড়া ডানলপ। তো আমাকে দেখে বললো কলকাতা। আমি বললাম ইয়েস। আমি ফ্রম দ্য হাওড়া বাদি। আই এম ফ্রম ডানলপ। ভেরি গুড, উই আর নেইবার্স দেয়ার। দেখে নে বেলুন নিয়ে এসে তোদের জন্য। চলো আমরা এবার রুমসে ঢুকবো, তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে তারপর আমি একটু ফ্রেশ হব। হ্যাঁ চা বলছি আমি, চলো রুমে চলো, তারপর চা বলে দিচ্ছি। ওই তো 228 একটা চা অর্ডার করতে হবে। এই যে এইটা একটা রুম, ও পাশাপাশি দিয়েছে 226 228। হ্যাঁ মিমির রুমে, মিমি আমি তুমি একটা রুমেই থাকবো, আর দাদা ইয়া দিদা একটা রুমে থাকবে। লাইটস গুলো অন কর। কাঠটা ঢুকেছিস? কাঠটা ঢোকা। আয় তো আসছি দাঁড়া আসছি। ইদায়া নয় এটা, রেডিসন। এই যে দিস ইজ মাই রুম, সোফা। দেখি বাবা এখান থেকে একটু, মিমি দাদাকে হেল্প করতে গেছে, আসছে। ওইখান থেকে একটা ভিউ আছে যেটা তোমাদের কাল সকালে আমি দেখাতে পারবো। সিটিং এরিয়া, খাট, টেবিল, এটা হচ্ছে ওয়াশরুম। বাজে এখন মনে কটা বাজে একটু দেখা তোর ফোনে। বাবা বাবা ওদের বেবি চেয়ার তুই আজকে ভেঙে দেবে, ওর জন্য স্পেশাল বেবি চেয়ার দিয়েছে ওরা, যেটা আসতেও রাখবে বলে মনে হচ্ছে না। বাজে 8:45। আমার মনে ফোনে ওয়ালপেপারটা দেখে না। আমরা সবাই ডিনার করতে এসছি। ওই যে দাদার কাছে এখন বকা খাচ্ছে। চেয়ারটা উল্টে পড়ে গেলে মাথাটা লেগে যাবে। চুপ করে বসো। 300 ডিনারটা আগে অর্ডার দেওয়া হয়েছে। বকাও নিজে খাবে বাটি করে, ঠিক আছে। আর ওখানে ডিনারে বাফেতে অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা কোনোটাই খাবো না অ্যাকচুয়ালি। আজকে আমাদের একদম খাওয়ার ইচ্ছা নেই, অনেক বেলাতে আমরা লাঞ্চ করেছি তো, তাই আমরা ইচ্ছে নেই। হালকা কিছু আমরা খেয়ে নেবো। হ্যাঁ বাবা আমরা, হ্যাঁ দিচ্ছি। তোমার বটল এনেছি, বটলে খাও। কোন দিতে বলতে দেবে জলটা? এখানে হালকা কিছু ওকে খাইনি, খেয়ে আগে ঘুমোবো। উই নিড রেস্ট। কালকে সকাল থেকে আমাদের শুরু হবে বৃন্দাবন 2। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ নেক্সট ব্লগ বৃন্দাবন। গুড নাইট।